এদেশের রাজনীতিতে নির্বাচন কবে হবে সেটি নিয়ে আন্দোলন হয়, টকশো হয়, কিন্তু কৃষকের উৎপাদিত পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে কোনো গবেষণা নেই। সচিবালয়ের কেউ কোনো অন্যায় করলে তাকে জবাবদিহির আওতায় আনা যাবে না। ফ্যাসিস্টদের সহযোগী প্রায় 40 জন সচিব এবং যারা নতুন সচিব সবাই একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অচল করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করেছে। আমরা টকশো করি, টকশোতে কিছুর কথা নেই, শুধু নির্বাচন 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 আর নির্বাচন। শুধু নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি। ঈদ উল ফিতরের পর ঈদ উল আজহা আসছে। ঈদ উল ফিতরে আমরা সবাই স্বস্তিতে শান্তিতে ঈদ উদযাপন করেছি, কারণ জিনিসপত্রের দাম নাগালের মধ্যে ছিল। কিন্তু কেঁদেছে একটা বিশাল জনগোষ্ঠী, তার কেউ খবর আমরা রাখিনি। কৃষকরা সবচেয়ে বঞ্চিত হয়েছে। কৃষকরা ন্যায্য মজুরি না পেয়ে ফুলকপি কেটে কেটে রাস্তায় ফেলে দিয়েছে, বেগুন ফেলে দিয়েছে, তাদের উৎপাদিত অনেক পণ্যই তারা কোনো দাম পায়নি। এই বিষয়টি আমরা একবারও বিবেচনা আনিনি। আমরা টকশো করি, টকশোতে কিছুর কথা নেই, শুধু নির্বাচন 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 আর নির্বাচন। শুধু নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি, দিয়েছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুর্ভাগ্য, টকশোতে এগুলি নিয়ে কোনো আলোচনা নয়। কৃষক কিভাবে তার ন্যায্য মজুরি পাবে, কৃষককে কিভাবে ভর্তুকি দিয়ে তার ঈদের মাঝে যে সমস্ত মানুষকে আনন্দ দিয়েছে তারা যে নীরবে নিভৃতে কেঁদে বেড়াচ্ছে, এর কোনো সমাধান আমাদের রাজনীতিবিদরা বা আমরা কেউ দেইনি। শুধু আছি আমাদের দাবি দেওয়া নিয়ে। সচিবালয়ের কেউ কোনো অন্যায় করলে তাকে জবাবদিহির আওতায় আনা যাবে না। ফ্যাসিস্টদের সহযোগী প্রায় 40 জন সচিব এবং যারা নতুন সচিব সবাই একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে অচল করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করেছে। আজকে খুবই দুঃখজনক একজন কৃষকের কথা আমি বলতে চাই। আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছুর দাম সস্তায় পেয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস পেরেছি, কিন্তু তাতে যে আমাদের কৃষকদের অশ্রু দীর্ঘশ্বাস আমরা কি দেখেছি? 2 বিঘা জমিতে পেঁয়াজ চাষে সাইফুল শেখের খরচ হয়েছিল 1.5 লক্ষ টাকা, বিক্রি করে পেয়েছে মাত্র 58,000 টাকা। কষ্টের ফসলের দাম না পেয়ে ঋণ শোধের চিন্তায় গত 26শে মার্চ স্বাধীনতা দিবসে মেহেরপুরের মুজিবনগরে সাইফুল শেখ পেঁয়াজ খেতেই বিষ পান করে আত্মহত্যা করেছে বলে তার মেয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছে। এর ঠিক 18 দিন পর 14ই এপ্রিল রাজশাহীর বাঘা উপজেলার মাঝপাড়া বাউসা গ্রামের কৃষক মীর রুহুল আমিন পেঁয়াজ চাষের লোকসান এবং ঋণের ভারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। এই আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়েছে। সাইফুল শেখ রুহুল আমিনের এই ঋণ কিস্তির ঘটনায় আসলে আমাদের দেশে কৃষকের প্রকৃত চিত্র ফুটে উঠেছে। অনেকে হয়তো আত্মহত্যা করতে পারছে না, কিন্তু জীবন থাকতে মৃত অবস্থায় বেঁচে আছে। কৃষির উপর নির্ভরশীল এদেশে কৃষকদের ভাগ্য নিয়ে এ খেলা আর কতদিন চলবে? আর কত কৃষকের আত্মহত্যার পরে চোখ খুলবে আমাদের? উচ্চ মূল্যের জমি চাষ, শ্রমিকের মজুরি, বীজ, সার, কীটনাশক কিনতে গিয়ে ঋণের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে অসহায় কৃষক। এদেশের রাজনীতিতে নির্বাচন কবে হবে সেটি নিয়ে আন্দোলন হয়, টকশো হয়, কিন্তু কৃষকের উৎপাদিত পণ্যের দাম কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে কোনো গবেষণা নেই, তা নিয়ে কোনো আলোচনা নেই। কৃষি সংস্কার কমিশন নাই। শহরাঞ্চলে প্রতি 500 জন একজন চিকিৎসক, আর গ্রামাঞ্চলে প্রতি 9,090 জনে একজন ডাক্তার। এভাবে আমাদের কৃষকরা যে বঞ্চিত হয়ে অন্ধকার আড়ালে অস্ত্র বিসর্জন দিতে আত্মহত্যার পথ বেছে দিচ্ছে। আমাকে গত পরশুদিন গাজীপুরের কৃষক আওলাদ রুহুল আমিন আরো অনেকে বলল, ভাই কাঁচামরিচ মাত্র 12 টাকা কেজি বিক্রি করেছি, আমার তো খরচই উঠাতে পারলাম না। আজকে সময় এসছে এই সমস্ত আজে বাজে চিন্তা বাদ দিয়ে যে কৃষক আমাদেরকে স্বস্তিতে ঈদ করতে শিখিয়েছে সেই কৃষকদের পাশে দাঁড়ানোর সময় চলে এসছে। সমস্ত আজে বাজে চিন্তা বাদ দিয়ে কৃষি সংস্কার কমিশন করতে হবে এবং যেগুলি প্রয়োজনীয় সংস্কার
সেগুলি সম্পন্ন করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অবশ্যই আমাদের নির্বাচনের দিনক্ষণ সব দল মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। তাহলে পরেই আমরা একটি সঠিক নির্বাচন উপহার পাব। সবাইকে ধন্যবাদ। কৃষককে বাঁচান, জাতিকে বাঁচাতে হলে। খোদা হাফেজ।